আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন লাইভ ক্লাস শুরু করছি। প্রথমে আমরা আমাদের টপিকসের সাথে একটু পরিচয় করে দিচ্ছি তোমাদের। দেখো এখানে আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণী সিলেবাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর 5 মার্কের অর্থাৎ কোশ্চেন পরীক্ষায় আসবে। সুতরাং আমাদের ফাংশন অফ সেন্টেন্সের অংশ হিসেবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ দেখো আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের অর্থাৎ পারস্পরিক রূপান্তর নিয়ে আজকে ক্লাসে অর্থাৎ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রথমে জানতে হবে যে আসলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, অর্থাৎ আমরা ইংরেজি গ্রামারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সকে বুঝি যে সেন্টেন্স দ্বারা সাধারণত বাক্যের স্ট্রাকচার অর্থাৎ কাঠামোগত পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বাক্যের এই পরিবর্তন সাধারণত দুই ভাবে হয়, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স এবং অন্য একটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আজকে তোমাদের আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক নজরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের অর্থাৎ চেঞ্জ সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা প্রথমে দেখো, আমরা যদি রুলস 1 দিই, রুলস 1 আমরা প্রথমে দেখো এখানে একটি সেন্টেন্স লিখব। আমরা এখানে একটি only Allah can help us এবং অন্য একটি সেন্টেন্স লিখব। আমরা এটা নেগেটিভ করব, অন্য একটি সেন্টেন্স লিখছি। দেখো দেখো এখানে আমাদের বিষয় হচ্ছে only অথবা alone। only অথবা alone যদি দ্বারা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হলে only বা alone এর পরিবর্তে আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিবাচক শর্ত থাকলে তার পরিবর্তে সাধারণত নাম গড বসে। এখানে only আমরা যদি বলি only অবলিক alone, এটা হচ্ছে নেগেটিভ হবে হচ্ছে নান ভার্ব। কি হবে? নান ভার্ব। অর্থাৎ আমরা only বা alone এর পরিবর্তে নান ভার্ব বসিয়ে উক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ রূপ দিতে পারি। দেখো এখানে শুধু নান ভার্ব বসাবো। নান ভার্ব আল্লাহ can help us। আবার এখানে আমরা দিতে পারি, দেখো only he can do it, সে শুধু এটি করতে পারে, বা only he can do this। তাহলে আমরা এখানে দেখো যে only পরিবর্তে ব্যক্তিবাচক অর্থাৎ সাবজেক্ট রয়েছে। সুতরাং আমরা এখানে কি বসাবো? নান বাট he can do it। ঠিক আছে, আমরা প্রথমে only বা alone সংক্রান্ত রুলসটা শুরু করলাম। এখানে আরো একটি জানার বিষয় যে only বা alone যদি কোনো ব্যক্তি বা গড বা আল্লাহর পরিবর্তে বসে সেক্ষেত্রে নান গড, কিন্তু only পরে যদি বস্তু থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে? সেক্ষেত্রে only বা alone অর্থাৎ উঠিয়ে দিয়ে সেখানে নাথিং ভার্ব বলবে, এবং only বা alone এর পরে যদি তোমাদের বলি যে only বা alone এর অর্থাৎ পরে যদি বয়স বা সংখ্যা বোঝায় সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে? নট মোর দ্যান অবলিক হচ্ছে নট লেস দ্যান।
তাহলে আমরা প্রথমে উদাহরণগুলো একটু দেখে নিচ্ছি। দেখো আমাদের প্রথমে আমরা সে সংক্রান্ত দু একটা বাক্য এখানে লিখবো। দেখো he likes only sweetmeats। দেখো সে শুধু মিষ্টান্ন পছন্দ করে। কি পছন্দ করে? মিষ্টান্ন পছন্দ করে। তাহলে এখানে আমরা ধরো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং এখানে দেখো যে ওয়ানলি পরিবর্তে অর্থাৎ সুইটমিট একটি বস্তু অর্থাৎ বাচক সত্তা বোঝাচ্ছে। সুতরাং এখানে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? দেখো he likes nothing but sweet meats। তাহলে আমরা এখানে ওয়ানলির পরিবর্তে কি বসাবো? নাথিং বাট। এবং এখানে দেখো যদি ওয়ানলির পরিবর্তে যদি বয়স বা সংখ্যা থাকে, he is only 10, তার বয়স হচ্ছে 10 বছর। কয় বছর? 10 বছর। তাহলে আমরা এটাকে কিভাবে নেগেটিভ করতে পারি? দেখো এই ওয়ানলির পরিবর্তে আমরা দেখো এখানে যদি সংখ্যা বোঝায় তাহলে এখানে নট মোর দ্যান অবলিক হচ্ছে নট লেস দ্যান। তাহলে ইট ইজ নট মোর দ্যান 10। তো শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা বুঝলে যে ওয়ানলি অথবা অ্যালোন অর্থাৎ দ্বারা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা নিম্নোক্ত রুলস অ্যাপ্লাই করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কি করতে পারি? কনভার্ট করতে পারি। এখন আমরা অন্য একটি রুলস তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে দেখো এখানে আমাদের রুলস হচ্ছে, দেখো এখানে আমরা রুলস 2 নিয়ে তোমাদের সামনে এখন বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো both এখানে দেখো both রহিম and করিম are good friends। রহিম এবং করিম দুই বন্ধু, অর্থাৎ এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এটাকে কিভাবে নেগেটিভ করতে পারি? দেখো বোর্ড টন্ডার এন্ড দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে প্রথম পদের ক্ষেত্রে নট অনলি এবং দ্বিতীয় এন্ড অর্থাৎ বোথের স্থলে নট অনলি এবং এন্ড স্থলে বাট অলসো, অর্থাৎ দ্বারা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। দেখো নট only Rahim but also Karim are good friends। দেখো শুধু রহিম না করিমও, অর্থাৎ রহিম এবং করিম উভয়ই হচ্ছে কি বন্ধু? ভালো বন্ধু। এখন দেখো আমি রুলস 3 তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি এখানে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব। মাস্ট গো দেয়ার। দেখো এখানে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি মাস্ট যুক্ত। কি যুক্ত? মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? এখানে দেখো আমাদের সূত্র বা রুলস হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু কিংবা হ্যাড টু থাকে সেক্ষেত্রে মাস্ট এর স্থলে আমরা কি বসাবো? ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প। তবে ক্যান নট বাট দ্বারা যদি অর্থাৎ পরিবর্তন করা হয় সেক্ষেত্রে এই মূল ভাবের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে অর্থাৎ এই মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আই ক্যান নট বাট গো দেয়ার। আবার যদি আমরা এখানে ক্যান নট হেল্প ব্যবহার করি যে আই ক্যান নট
আমরা রুল 4 দেখব। দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অর্থাৎ দেখো আমাদের রুলস হচ্ছে 4 হি ইজ অ্যাজ গুড অ্যাজ হি। দেখো অ্যাজ ডটার অ্যাজ আমরা এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো আমরা এটাকে কিভাবে নেগেটিভ করতে পারি। আমাদের রুলসটা হচ্ছে যে অ্যাজ ডটার অ্যাজ দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে প্রথম অ্যাজ উঠিয়ে দিয়ে নট লেস এবং পরের অ্যাজ এর পরিবর্তে দেন বলবে। যেমন এখানে লেখো হি ইজ নট লেস গুড দেন হি। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করলাম, অর্থাৎ প্রথম অ্যাজ উঠিয়ে দিয়ে তার পরিবর্তে নট লেস এবং দ্বিতীয় অ্যাজ এর ক্ষেত্রে কি বসে, দেন বসে। এবং আরেকটি রুলস এখন দেখো তোমাদের সামনে তুলে ধরছি যে অ্যাজ সুন অ্যাজ ডটার অর্থাৎ কমা যুক্ত। দেখো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি as soon as the thief saw the police he ran away. দেখো as soon as the thief saw the police he ran away অর্থাৎ পুলিশকে দেখা মাত্রই চোরটি পালিয়ে গেল। আমাদের রুলস হচ্ছে as soon as দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে as soon as ডটার কমা যুক্ত অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হলে আমাদের কিভাবে নেগেটিভ করতে হবে। এখানে দেখো আমরা প্রথমে কিভাবে নেগেটিভ করতে পারি, as soon as এর পরিবর্তে no sooner had দ্বারা no sooner had the thief তখন অর্থাৎ no as soon as এর পরিবর্তে no sooner had এবং প্রদত্ত বাক্যে যদি had থাকে তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের V3 হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। seen the police seen the police এবং এই কমার পরিবর্তে দেন বলবে দেন হি ran away। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এরকম ভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স এর পরিবর্তনের ক্ষেত্রে যে বিশেষ বিশেষ নিয়মগুলো ফলো করা হয় অর্থাৎ উক্ত নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আজ আমি তোমাদের ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইম্পর্টেন্ট রুলসগুলো শিখাইলাম। সামনের অর্থাৎ আগামী ক্লাসে আমি তোমাদের এক নজরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের আরও যে মোস্ট ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই সংক্রান্ত রুলস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।